কি খবর ফুটবল আমজনতা এবং রাত জেগে খেলা দেখা সোকল্ড ফুটবল বোদ্ধাগণ। ফেসবুক স্ক্রল করলে একটা জিনিস খুব চোখে পড়ছে, ফাউল নিয়ে মানুষের চুলকানি। মানে রেফারি বাসি মুখে নেওয়ার আগেই আমাদের কমেন্ট সেকশনে রেফারিরা ফতোয়া জারি করে দেয়, ওইটা ফাউল, না না এটা তো ডাইভ। আরে ভাই একটু থামেন, আজকে আসেন একদম ঠান্ডা মাথায় লজিক্যালি একটা ট্রেন্ডিং সিনারিও নিয়ে ডিসকাশন করি। কোনটা ফাউল আর কোনটা ফাউল না সেটা একটু খালি চোখে চশমা ছাড়া বোঝার চেষ্টা করি। ভিডিওর এই ক্লিপটা একটু ভালো করে খেয়াল করেন। একটা পারসেপশন বা কেস শেয়ার করে আপনাদের সাথে। এখানে আলভারেজের প্রথম টাচটা কিন্তু সরাসরি বলে লাগছে। সালা যখন তাকে ডিফেন্ড করতে গেল, সে কিন্তু কোনো ফাউল করার উদ্দেশ্যে যায় নাই, সে গেছে নর্মাল ডিফেন্ডিংয়ে। এখন ঘটনা বুঝেন, প্রথম টাচটা বলে লাগার পর বল কিন্তু সালার পেছনে চলে গেছে। আলভারেজ যেহেতু টাচ দিয়ে বলটা সামনে বাড়িয়ে নিয়েছে, তাহলে ফুটবলের নিয়ম অনুযায়ী নেক্সট ফেজ বা পরবর্তী ধাপটা কী হওয়া উচিত? খুব সিম্পল, বল রিটেনশন আর প্রসিডের ব্যাটেল। অর্থাৎ কে বলের দখল রাখবে আর কে সামনে আগাবে সেই লড়াই। এই সিনারি ওয়াইজ আলভারেজের পজিশনে সালাকে আসলেই অবস্ট্রাকশন বা বাধা দেওয়ার মতো জায়গায় চলে আসে নাই। লজিক তো তাই বলে, সালা তো ওখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু রেফারি কি করলেন? রেফারি সেখানে খেলা না থামিয়ে সুন্দর মতো অ্যাডভান্টেজ দিয়ে দিলেন। এখন আপনারা যারা ফিফাকে গালি দেওয়ার জন্য কিবোর্ড গরম করতেছেন, তারা আমারে একটা কথা বুঝান, রেফারি যদি এখানে অ্যাডভান্টেজ না দিয়ে ফল ধরতো, তাহলে তো আপনারাই চিল্লাইতেন, আরে রেফারি খেলাটাই নষ্ট করে দিল, বিল্ড আপ নষ্ট করলো, রেফারি বেচারা যাবে কই? ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ। এটা একেবারে 50-50 কল। এবার আসেন আপনাদের মেমোরি টেস্ট করি। বেশি দিন আগের কথা না, শেষ মিনিটে যখন ক্রোয়েশিয়ার গোলটা বাতিল হইল আর পর্তুগিজরা যখন ম্যাচটা জিতে মাঠ ছাড়লো, আহা তখন ফেসবুকের টাইমলাইন জুড়া কী আনন্দ, কী উল্লাস। তখন কিন্তু ভাই আপনাদের মুখ দেওয়া ভিআরের কোনো বদনাম বের হয় নাই। তখন কেউ বলেন নাই যে রেফারি টাকা খাইছে। তখন স্ট্যাটাস আসছিল, এটাই আধুনিক ফুটবল, টেকনোলজির সঠিক ব্যবহার, ভিআর ফুটবলকে বাঁচিয়ে দিছে। তখন ভিআর ছিল আপনাদের কাছে ফেরেস্তা, কারণ ফলাফলটা আপনাদের ফেভারে আসছিল, আপনাদের পছন্দের দল জিতছিল। আর আজকে যখন কলটা আপনার দলের বিপক্ষে গেল, অমনি শুরু হয়ে গেল, হাইরে ফিফা রিগড, ফিফা টাকা খাইছে, আর্জেন্টিনাকে জেতানোর জন্য স্ক্রিপ্ট লেখা হয়েছে। মানে ভাই আপনাদের লজিকটা তো নোবেল পাওয়ার যোগ্য। পক্ষে কল দিলে মারহাবা রেফারি চ্যাম্পিয়ন, আর বিপক্ষে গেলে ফিফা চোর, রেফারি অন্ধ। তোমাকে লজিক দেখা আইনস্টাইনও ওই পারে যায় কাইনতাছে। আসলে সমস্যাটা ফুটবলের নিয়মে না, সমস্যাটা আমাদের চশমায়। আমরা যখন খেলা দেখি তখন আমরা এক চোখের চশমা পরি, যে চশমা দিয়ে শুধু নিজেদের দলের উপর হওয়া অন্যায়গুলো দেখা যায়, কিন্তু নিজেদের দল যে সুবিধা পাইলো সেটা আর চোখে পড়ে না। আরে ভাই ফুটবল একটা কন্ট্যাক্ট স্পোর্টস। মাঠে 22টা প্লেয়ার যখন জানপ্রাণ দিয়ে দৌড়ায়, তখন একটু ধাক্কা লাগবে, একটু টেকল হবে। কোনটা ক্লিয়ার ফাউল, কোনটা ট্যাকটিক্যাল ফাউল আর কোনটা নর্মাল কন্ট্যাক্ট, সেটা নির্ধারণ করার জন্য মাঠে একজন রেফারি আছেন। উপরে ভিআর রুমে 4-5 জন এক্সপার্ট মনিটর লইয়া বসে আছেন। তারা রেফারিং কোর্স কইরা লাইসেন্স নেয় ওখানে গেছে। আর আপনারা রাতে 2 GB ডাটা প্যাক কিনে ফেসবুকে এসে হয়ে যান ফিফা সার্টিফাইড রেফারি। একটু নিজেদের বিপক্ষে জিজ্ঞেস করেন তো, গত সপ্তাহে যখন আপনার ফেভারিট প্লেয়ারটা ডাইভ দিল, তখন ওটা ছিল স্মার্টনেস, বুদ্ধিদীপ্ত ফুটবল। আর আজকে প্রতিপক্ষের প্লেয়ার ফাউলে শিকার হয়ে পড়ে গেল, সেটা হয়ে গেল নাটক, অস্কার পাওয়ার অভিনয়। বারে ভাই বাহ। সো দিন শেষে একটা কথাই, ফুটবলকে ফুটবলের মতো এনজয় করতে শিখেন। হারজিত, ভুলভ্রান্তি, রেফারি বিতর্কিত সিদ্ধান্ত, এইসব মিলাইয়া কিন্তু এই খেলাটা এত সুন্দর, এত এক্সাইটিং। প্রতিটা ম্যাচে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করাইয়া ফিফাকে চোর বানাইয়া নিজের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো মানে নাই। পরের বার যখন কিবোর্ড টাইপ করতে যাবেন ফিফা রিগড, তার আগে স্ক্রিনশটটা আরেকবার জুম কইরা দেখেন। নিজের দলের বিপক্ষে গেলেই কান্নাকাটি বন্ধ করেন, লজিক্যালি খেলা বুঝেন, সুস্থ ফুটবল চর্চা করেন।